হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন যাচ্ছে ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঈদের দিনটা খুব ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটাকে মনের মতো করে গুছিয়ে নিলাম। আমি আবার যেখানেই যাই না কেন তার আগে যদি আমার হাজব্যান্ড ঘুমে না থাকে তাহলে আমি আমার ঘরটাকে একদম পরিপাটি করে রেখে যাই। তো এখন একটু নাস্তা খাওয়ার পালা। আরও মেহমান কয়েকজন এসেছেন, ওনাদেরকে দিয়েছি, সাথে আমিও খাচ্ছি। তো নাস্তা টাস্তা খেয়ে তারপর আস্তে আস্তে বাকি সব কাজগুলো করে নেব। আর এখন ঈদের সময় এত বেশি কাজ নেই, শুধু রান্নার কাজ আমার শাশুড়ি মা করছেন। আর খুব রেস্টেই পালন করছি। আসলে মেহমান আসছে খুব বেশি, আমার শ্বশুরবাড়িতে মেহমান আসে। মেহমানের জ্বালায় কোথাও যেতে পারিনি, সব সময় কোথাও যাই না, কারণ 3 দিন 4 দিন পর্যন্ত আমাদের ঘরে মেহমানই আসেন, প্রতিদিন আসতেই থাকেন। তো সেই জন্য আর কোথাও তেমন যাওয়া হয়নি। মেহেদিটা পর্যন্ত পড়তে পারছি না, এত ব্যস্ততায় আমার এই ঈদের দিনগুলো যায়। তো যাই হোক, আজকে ঈদের 3য় দিন মেহেদি পড়ছি আমি। তো আমার ছোট একটা ভাতিজি, ও খুব সুন্দর করে কিন্তু মেহেদি পড়ায়। তো আরেকটি হাত ভিডিও এখনও তুলতে পারিনি, মানে ভুলে গিয়েছিলাম। আপনাদের সাথে আমার মেহেদি হাত ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। দেখবেন এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে। আর এখনকার মেহেদির কথা কি বলবো, রঙের তো কোনো গ্যারান্টি নেই, মানে যখন তখন পানি লাগলেই রং উঠে আসে, এত বাজে কেমিক্যাল দিয়ে বানানো। স্মার্ট মেহেদি সবসময় কিনি, তো এইটা দিয়েই কিন্তু সবসময় দিই, সেই ছোটোকাল থেকে দিয়ে আসছি এইটা দিয়েই। আর কাবেরি দিলে তো একদম হালকা কালার হয়, তারপরও ভালো মনে করি, অনেক দেরিতেই যায়। এগুলো কিন্তু যে কোনো সময় চলে যায়, মানে 1-2 দিন পরেই একদম ফিনিশ হয়ে যায়। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক চেয়ে নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন আমার এই ব্লগটিকে একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ। কষ্ট করে একটি লাইক বাটনে একটি ক্লিক করে দিলেই হয়, আর তো কোনো কিছু চাই না আপনাদের কাছে, তাহলে একটি লাইক দিয়ে কেন এরকম করেন? তো যাই হোক, যে দেওয়ার সে তো এমনি দেন, আর যে দেওয়ার না সে তাকে কোনোভাবে বললেও দেবেন না, যার যার ইচ্ছা। তো মেহেদিটা দেওয়া শেষ করছি, আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে না করতে আবার ফোন আসলো। আমার এক বড় জায়ের ফোন এসেছে, উনি ফোন দিয়ে বলেছেন যে আজকে আমাদেরকে একটা রেস্টুরেন্টে ইনভাইট করেছেন। তো সেই জন্য মেয়ে আর শাশুড়িকে নিয়ে চলে গেলাম সিলেটের মেহমান রেস্টুরেন্টে। এটা নতুন হয়েছে। তো এটা কিন্তু আমার এই জায়ের অনেক পরিচিত, মানে ওনার রিলেটিভের কোনো একটা রেস্টুরেন্ট, মানে রিলেটিভ কোনো একজনের। তো যাই হোক, উনি আজকে ইনভাইট করেছেন আমাদেরকে ট্রিট দিচ্ছেন। তো এখানে অনেক কিছু নিয়েছিলেন, এখানে কাচ্চি নিয়েছিলেন, তারপর ভাতও নিয়েছিলেন বোয়াল মাছ দিয়ে, আর মানে যার যেটা ইচ্ছে হয়েছিল, আবার শুটকি ভাজিও ছিল, আর তারপর চাপ নেওয়া হয়েছে, তারপর হান্ডির যে মাংসটা বোনা সেটা নেওয়া হয়েছে, শিক কাবাব নেওয়া হয়েছে, নান রুটি নেওয়া হয়েছে, ফালুদা নেওয়া হয়েছে, মানে যার যেটা ইচ্ছা আজকে সেটাই উনি খাওয়াবেন। তো খুব মজা করে কিন্তু খাবার দাবার খেলাম। তো খাওয়ার পরেই কিন্তু আবার আরেকটা বিয়ের ইনভাইটে চলে আসলাম, যে বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে আবার আরেকটা ইনভাইটে চলে আসলাম। তখন প্রায় রাত 9টার মতো হয়ে যাচ্ছে। তো এখানে আমার মেয়ে বসে আছে, মানে খুব বেশি দুষ্টুমি করে। কোথাও এখন আর বিয়ে বাড়িতে গেলে আগের মতো শান্তি পাই না, শুধু সারাক্ষণ ওকে দেখাশোনা করা লাগে, এইদিকে চলে যায় ওইদিকে চলে যায়। এটাতে দামান আর কনে, মানে সিলেটের দামান আর কন্যা বলে। তো যাই হোক, ওরা এখানে চলে এসেছে খুবই অল্প বয়সী। জামাইটা হলো লিডিং ভার্সিটিতে টিচিং করে, আর মেয়েটা হলো শাহজালাল ইউনিভার্সিটিতে টিচিং করেন। তো যাই হোক, দুজনে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, একদম অল্প বয়স ওদের।
তো ভালোই লাগছে। তো বিয়েটা খেয়ে তারপর চলে আসলাম। এখন দেখি খুব সুন্দর একটা বাক্সতে আমাদের আর জন্য একটা মিষ্টি চলে এসেছে। তো এটা আমার ফুপু শাশুড়ি এসেছেন ঢাকা থেকে। উনি সিলেটে এসেছেন, উনি ঢাকা থাকেন। তো খুব স্পেশাল আমাদের জন্য সন্দেশ মিষ্টি নিয়ে এসেছেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।